নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 623তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদ আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। আমরা উপস্থিত রয়েছি ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায় গুণত্র বিভাগ যোগের প্রথম পর্বে। বিভিন্ন দিক থেকে অর্জুনকে নিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ সেই চরম সত্যের দিকে। এক একটি অধ্যায় যেন এক একটি সিংহদ্বার, একের পর এক সেই সিংহদ্বার পার হয়ে অর্জুন চলেছেন সেই পরমের উৎসে। গত অধ্যায়ে অর্থাৎ 621, 619, 620, 621 এই তিনটি অধ্যায় ধরে আমরা আলোচনা করেছি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের। শুনেছি তার কথা, নিজেকে খোঁজা ক্ষেত্রজ্ঞ হিসেবে ক্রমশ গভীরে যাওয়া। আর এই 14 অধ্যায়ে আমরা দেখছি আমাদের এই দর্শন, আমাদের ধর্ম, আমাদের আধ্যাত্মিকতা কতটা বিজ্ঞানসম্মত, কতটা সযৌক্তিক। এবং এখানে আমরা যেন বিজ্ঞানবাদী কথার অনুরণন শুনতে পাচ্ছি। অর্জুন কোথায় খুঁজছেন নিজেকে? হাত, পা, হার্ট, লিভার, মাংসের মধ্যে? রক্ত, মাংস, হাড়ের মধ্যে? এগুলোর প্রায় সবই তো নিজে নিজে চলছে। রক্ত, হার্ট, কিডনি, পাকস্থলী, ফুসফুস, সেগুলো তো আমাদের তোয়াক্কা না করেই ওগুলো কাজ করে চলেছে। আমি যদি অজ্ঞান হয়ে অচেতন হয়ে পড়ে থাকি তাহলে এর কাজ বন্ধ হবে না। এই প্রত্যেকটি আমার সত্তার অংশ হতে পারে, কিন্তু আমার সত্তা কি? আমি কে বা কি? ছোটবেলায় এই শরীর ছোট ছিল, ক্রমশ বড় হয়েছে। আগে দুর্বল ছিল, এখন সবল হয়েছে। শরীর বাড়ছে, কমছে, পরিবর্তিত হচ্ছে, আর আমি থেকে গেছি এর মধ্যে। শরীরের মধ্যে ছিলাম, আছি, কিন্তু আমার অবস্থানটা কি? আমার চেহারাটা কি? আমি কে? আমি কি মন, যাকে বৈজ্ঞানিক ভাষায় ইলেকট্রোকেমিক্যাল ঘটনাক্রম বলেন? আমি কি তাই? মাথার মধ্যে কেমিক্যাল বস্তু থেকে বিদ্যুৎ তরঙ্গ তৈরি হচ্ছে, একটা তরঙ্গ তৈরি হচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, নতুন তরঙ্গ উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। এইসব বিদ্যুৎ তরঙ্গই কি আমি, আমার সত্তা? নিজের মধ্যে, নিজের মনের মধ্যে, সত্তার মধ্যে যে কন্টিনিউইটি, অবিচ্ছিন্নতা আমি অনুভব করি, তাহলে সেটা কি? তাহলে আমার সত্তাটা কি? আমার সত্তা বলে কিছু নেই? আমার এই দৈহিক যন্ত্র যে এক তরঙ্গ বয়ে চলেছে, সেটা কি? প্রশ্ন এখানে ওঠে, আমি কি? আর ঠিক এখান থেকে এই অধ্যায় তারই উত্তর অন্বেষণ, তারই উত্তর খোঁজার পালা। এই 14 অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন যে আমি, অর্জুনকে বলছেন, আমি
তোমাকে জ্ঞানানাম জ্ঞানমুত্তমম বলছি, শ্রেষ্ঠতম জ্ঞান তোমাকে দিচ্ছি। বিশ্বটা কিভাবে চলছে দেখো। এই বিশ্বের মূলে কে? একদিকে যোনি বা উদ্ভব স্থান, জননী রূপিণী যিনি, তিনি হলেন মহৎ ব্রহ্ম, আর তার বীজপ্রদ পিতা হলাম আমি। আমারই সংকল্পে, আমারই ইচ্ছাতে এই বিশ্ব প্রসব করছেন। কে প্রসব করছেন? না সেই মহৎ ব্রহ্ম। মহৎ ব্রহ্ম অর্থাৎ ব্যাপক বিশাল এক প্রকৃতি। সেই পরমা প্রকৃতি যিনি, তিনি বিশ্বকে এই নানা রূপে বিবর্তিত করছেন, প্রকাশ করছেন তার ইচ্ছা। এখানে তিনি প্রকৃতির তিনটি রূপের কথা বলছেন। কোনটা শুভ্র উজ্জ্বল রূপ, তাকে আমরা সত্যরূপ বলি। কোনটা কামনায় রঞ্জিত রক্তিম রূপ, তাকে আমরা রজরূপ বলি। কোনটা একেবারে গভীর কালো অন্ধকার আবরণে ঢাকা রূপ, কৃষ্ণ রূপ, তার নাম হচ্ছে তমরূপ। সুতরাং এই লোহিত শুক্ল কৃষ্ণ রঙের রকম ফের এখানে হচ্ছে বটে, কিন্তু স্বরূপে যিনি আছেন তার শরীরে এতটুকু রং লাগছে না, তার গায়ে এতটুকু রং লাগছে না। তিনি সত্যের দ্বারা উজ্জ্বল হন না, তমের দ্বারা মলিন হন না, রজের দ্বারা রক্তিম হন না, রজের দ্বারা। স্বরূপের এই মহিমাকে তিনি চেনাচ্ছেন। যেন তিনি তিন রকমের পোশাক পরে সত্য রজ তমের আবরণ ধারণ করে বিশ্ব চরাচরে খেলা করছে। এই গুণের সঙ্গে তার যে খেলা, এইটি যিনি দেখতে পারেন তিনি তার স্বরূপ লাভ করেন। এখানে সেই কথাই বিস্তৃতভাবে শ্রীকৃষ্ণ শোনাচ্ছেন অর্জুনকে। কি সেই কথা? সেই বিভিন্ন পথ শুনে এসে এবার তিনি বলছেন সাধন পথে অগ্রসর হবার কথা। এখানে আরেকটি কথা তিনি খুব পরিষ্কার করে বলছেন, মাতৃদান ত্রিগুণ আর পিতৃদান চৈতন্যকে আবৃত করে রাখে, চৈতন্যকে পরম চৈতন্যের কাছে যেতে দেয়, বেঁধে রাখে, নিবন্ধন্তি। তিনটি গুণের গতিবিধি কার্যকলাপ তিনি এখানে বোঝাচ্ছেন। পৃথিবীর যেমন দুটো গতি, একটা তার নিজের গতি যা তার নিজের মধ্যে সম্পূর্ণ, আর অন্যটি হচ্ছে সূর্যের সাথে সম্পর্কতা। এই সত্য রজ তম ত্রিগুণেরও দুটি গতি, তার মধ্যে একটি নিজের সঙ্গে, এই তিনের মধ্যে আরেকটি জীবাত্মার সঙ্গে। এই যে সত্য শব্দটির সাথে সত্তা শব্দের এক কুটুম্বিতা রয়েছে। সত্তা কাকে বলি? যার মধ্যে সত্য গুণ রয়েছে। সত্তা আছে সংসারের সব সৎ বস্তু। কি আমরা যদি আকাশ কুসুম শশশৃঙ্গ বলি, তাহলে এগুলোর সত্তা নেই। যার
অবস্থিতি আছে, তারই সত্তা আছে। জগতের সমস্ত বস্তুরই সত্তা আছে, সুতরাং সবগুলোর মধ্যে সত্ত্বগুণ আছে। এটা বুঝতে হবে, সত্ত্বগুণ না থাকলে সত্তা থাকতে পারে না। এবার সত্ত্বগুণকে চিনবার উপায় কি তিনি চেনাচ্ছেন। সত্ত্বগুণ নির্মল। নির্মল বলে এর 4টি বৈশিষ্ট্য। কি সেই 4টি বৈশিষ্ট্য? প্রকাশক, অনাময়, সুখমূলক এবং জ্ঞানমূলক। এই 4টি বিশেষণকে আবার 2 ভাগে ভাগ করা যায়। জ্ঞানমূলক বলেই প্রকাশক, আর অনাময় অর্থাৎ নিরুপদ্রব্য বলেই তা সুখকর। এই জায়গাটা বুঝতে হবে। আমরা 4টে বৈশিষ্ট্য বলেছি। কি কি? প্রকাশক, সত্ত্বগুণের প্রকাশক, অনাময়, সুখমূলক এবং জ্ঞানমূলক। এই সত্ত্বগুণের এই 4টি বৈশিষ্ট্য। একটি হচ্ছে তার প্রকাশ শক্তি, একটি হচ্ছে অনাময়। অনাময় হচ্ছে নিরুপদ্রব্য, যার মধ্যে কোনো উপদ্রব নেই। সুখমূলক এবং জ্ঞানমূলক। এই যে 4টি বৈশিষ্ট্যকে আবার আমরা 2 ভাগে ভাগ করে দিই। জ্ঞানমূলক বলেই সেটা প্রকাশক, যা জ্ঞান আছে সেই প্রকাশ করতে পারে। তাহলে জ্ঞানমূলক এবং প্রকাশক এটি একটা ভাগ। আর নিরুপদ্রব অর্থাৎ অনাময় বলেই তা সুখমূলক, তার মধ্যে কোনো উপদ্রব নেই বলেই তাই সুখমূলক। তাহলে জ্ঞানমূলক এবং প্রকাশক একটা ভাগ, এবং অনাময় অর্থাৎ নিরুপদ্রব্য এবং সুখমূলক আরেকটি ভাগ। একটা বস্তু আমার কাছে আছে আর প্রকাশিত হচ্ছে, তার কারণ হচ্ছে সে সত্ত্বগুণ। আমি যে আমার কাছে প্রকাশিত, বা অন্য একজন যে আমার কাছে প্রকাশিত আছেন, কারণ তার মধ্যে সত্ত্বগুণ আছে। প্রকাশিত আছেন বলে আমি তাকে জানতে পাচ্ছি। আর সে যে আছে, এই সত্তার বোধেই একটা সুখ আছে, বেঁচে থাকার একটা সুখ, সত্তাকে টিকিয়ে রাখাই একটা সুখ। নিজেও সত্তার নিরুপদ্রব বোধই সুখকর, এটা সবাই অনুভব করতে পারে। আরেকটু বিস্তার করে বলি। ধরুন, দুজন রয়েছে পাশাপাশি, দুজন আছে। এই যে একজনের কাছে আরেকজন আছে, সেটা এরা কি করে বুঝছে? না, আরেকজনের মধ্যে সত্ত্বগুণ আছে। সত্ত্বগুণ আছে মানে সত্ত্বগুণ আছে অর্থাৎ তার মধ্যে সে প্রকাশ আছে। সে আছে বলে আমি তাকে দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রকাশ আছে। এই প্রকাশ শক্তি আছে বলে আমি তাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার কি বলছি? শুধু এই যে প্রকাশ শক্তি আছে বলে আমি তাকে দেখতে পাচ্ছি, আর সে আছে এটা আমার কাছে ভালো লাগছে, তার মানে সে নিরুপদ্রব, তার উপস্থিতি আমার কাছে সুখকর। এটা হলো একদিক। আবার এই যে আমি বেঁচে আছি, যে কোনো মানুষ বেঁচে আছে, সে বেঁচে থাকতে চায়, কারণ তার বেঁচে থাকাটা একটা সুখ, তার সত্তাকে টিকিয়ে রাখাই হচ্ছে একটা সুখ। অর্থাৎ তার সুখ কি? তার কোনো অসুখ নেই, তাই তো? সে বেঁচে আছে, সে নিজেকে প্রকাশ করছে, কারণ তার মধ্যে জ্ঞান আছে, সে নিজেকে প্রকাশ করছে, এবং সে বেঁচে থাকতে চায়। বেঁচে থাকতেই তার আনন্দ, তার সুখ। এটাকে আনন্দ না বলে সুখ বলে। আর এই বেঁচে থাকার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য
সে সব রকমের চেষ্টা করছে, সে ভালো থাকার, সুস্থ থাকার, সে সুখে থাকে, তার যাতে রকম উপদ্রব বা অসুখ না আসে, সেই জন্য সবসময় নিরাময় থাকে। এই অর্থাৎ অনাময় থাকে। এই নিজের সত্তা, নিরুপদ্রব এই বোধটাই হচ্ছে প্রত্যেকের কাছে সুখকর, আর এটা সবাই অনুভব করতে পারে। এটা হচ্ছে মোটামুটি সত্যগুণের পরিচয়। তাহলে আমরা বলছি প্রত্যেক এই জগতে যা কিছু আছে সব কিছুর মধ্যেই সত্য, রজ এবং তম তিনটে গুণই আছে। আমরা আস্তে আস্তে সেটাই ব্যাখ্যা করছি কেমন ভাবে আছে। তাহলে প্রথমে দেখালাম যে আমাদের প্রত্যেক সত্তার মধ্যেই সত্যগুণ আছে। সত্যগুণের বৈশিষ্ট্যগুলো কি, এবং সেই বৈশিষ্ট্যগুলো আমরা অন্যের মধ্যেও দেখলাম এবং নিজের সেই সঙ্গে নিজের মধ্যে দেখলাম। এবার সত্যের পরে আসছে রজ। রজ শব্দটা রঞ্জ ধাতু নিষ্পন্ন। রঞ্জ শব্দের অর্থ হচ্ছে রঙিন, যার থেকে রঞ্জক কথাটা এসছে। রাজা শব্দ কিন্তু এই রঞ্জ ধাতু নিষ্পন্ন, যাই হোক সেটা পরের আলোচনা। রঞ্জ শব্দের অর্থ রঙিন, রঞ্জ। রজগুণ যা চিত্তকে রাঙিয়ে তোলে। রঞ্জক, আমরা কাপড় রাঙাই রঞ্জক দিয়ে, সুতরাং রঞ্জকের গুণ হচ্ছে একটা কোনো কিছুকে রাঙিয়ে তোলা। যা ছিল সেটা রাখে না, তাকে অন্য একটা কিছুতে পরিবর্তন করে দেয়। এটা হচ্ছে রঞ্জকের গুণ, তাই তো? সাদা কাপড় ছিল, নীল রঙে ছোপালেন, সাদাটা নীল হয়ে গেল, বা লাল বা হলুদ, যেই রঙে ছোপা। তাহলে রঞ্জক হচ্ছে সে যার মধ্যে রঞ্জক প্রবেশ করে, বা রঞ্জক যার সাথে মেশে এসে সেটা আগে যে রঙের ছিল সেই তার সেই মূলটাকে দেয় না, তাকে পরিবর্তন করে দেয় অন্য রঙ। তাহলে আমার কি এই রজগুণের মধ্যে আমার কি হয়, চিত্তকে কিভাবে সে রাঙিয়ে তোলে? কখনো রাগে, অনুরাগে, কখনো দেশে, বিরাগে। অর্থাৎ অনুরাগ কিংবা বিরাগ, এইভাবেই আমার চিত্তকে, চিত্ত কিন্তু রংহীন, তার কোনো রং নেই, চিত্ত নির্মল, তার কোনো রং নেই। এই চিত্তের মধ্যে সত্যগুণ আরোপিত হয়ে আমরা দেখলাম সেটা প্রকাশিত হচ্ছে, সেটা আছে বলে আমি সুখ অনুভব করছি, এবং আমি অন্যকে জানছি বা আমি নিজেকে জানাচ্ছি। এবার সেটা সত্যের। আবার এই চিত্তের সাথে যখন এই রজগুণ মিলছে, তখন কখনো তাকে অনুরাগে প্লাবিত করছে, কখনো তাকে বিরাগে ভাসিয়ে দিচ্ছে। সত্তা অনুভবের জন্য যে সুখ, তা সত্যগণের স্বভাব, আর রজগুণ সেটাকে এসে রঙিন করে দিচ্ছে। যেটা নিরাময় সুখ, সাদা ধবধবে, রজগুণ তাকে রঙিন করে দিল। অর্থাৎ কখন তাকে অনুরাগে ভাসিয়ে নিল, কখনো তাকে দেশ বা বিরাগে ডুবিয়ে দিল। তমগুণ, তমগুণের অর্থ হচ্ছে অন্ধকার, যে অন্ধকার করে। ভোগাসক্তি, তৃষ্ণাসঙ্গ, কর্মশক্তি, কর্মশক্তি হচ্ছে এই তমগুণের বাহন। অন্ধকারময় আসক্তির কাজ হলো ঢেকে রাখা, তমের কাজই হচ্ছে ঢেকে রাখা। আলোর কাজ যেমন খুলে দেওয়া, প্রকাশ করা, আর অন্ধকারের কাজ, তমের কাজ হচ্ছে আবৃত করা। একটা অনাবৃত আর একটা আবৃত করে।
যা আছে তাকে দেখতে না দেওয়াই হচ্ছে তমের কাজ। সত্যগুণের মধ্যে আমরা প্রকাশের কথা বলেছি, তম তাকে ঢেকে রাখে। সত্তার সহজ প্রকাশকে তম বাধা দেয়। জ্ঞানামাবৃত তু তমঃ। সত্যগুণের দুটো ধর্মের কথা বলেছি আমরা, একটা প্রকাশত্ব এবং সুখময়ত্ব। প্রকাশকত্ব প্রকাশত্ব, এই যে প্রকাশ ধর্মকে ঢেকে দেয় তম, আর যে সুখময়ত্ব, সবসময় যে একটা আনন্দের সুখে, তাকে অন্য রূপে রং ধরিয়ে দেয় রজ। অর্থাৎ যা যেখানে আমি সুখে ছিলাম, যাকে নিয়ে আমি খুব ভালো ছিলাম, এই রজগুণ এসে হয় তার সাথে আমার খুব অনুরাগ সৃষ্টি করে দিল, নয়তো তার সঙ্গে আমার বিরাগের সৃষ্টি করে দিল। আর তম এসে ঢেকেই দিল। যা কিছু আমি দেখতে পাচ্ছিলাম, নিজেকে দেখাতে পারছিলাম, সব আবৃত করে দিল। তাহলে এই তিন গুণ পরস্পর পরস্পরের কর্মকে নষ্ট করে দেয়, ক্যান্সেল করে দেয়। এই তিন ঠিক মতো থাকলে কারো কোনো অভিব্যক্তি থাকে না। তিনের ক্রিয়ার ফল হয় তখন শূন্য। তখন এটাকে বলে ত্রিগুণের সাম্যাবস্থা। তিন গুণ, এই তিনটি গুণ সত্য রজ তম সাম্যাবস্থায় থাকলে সৃষ্টি থাকে না, তখন সেখানে প্রলয় হয়। গুণত্রয়ের বৈষম্যই হচ্ছে সৃষ্টি। পুরুষের ইচ্ছায় বা ইক্ষণে এই সাম্যাবস্থা যখন ভেঙে যায়, তখন যেন তিনের মধ্যে এক মহাযুদ্ধ চলতে থাকে। কেমন সেই যুদ্ধ, তার কথাটি ভারী চমৎকার করে তিনি এই শ্লোক মধ্যে বলছেন। সেখানে বলছেন তিনি, রজস্তমা বিভূয় সত্তং ভবতি ভারত, রজসত্তং তমশ্চৈব তমসত্তং রজস্তম। রজতমকে অভিভূত করে সৎগুণ প্রকাশিত হয়, তখন সেই অবস্থাকে সত্য প্রধান। সে অবস্থায় রজ ও তম থাকে বটে, খুব একটা মাথা তুলতে পারে। ঠিক সেইভাবে রজ আত্মপ্রকাশ করে সত্য এবং তমকে দাবিয়ে দিয়ে, আবার তম আত্মপ্রকাশ করে রজ এবং সত্যের উপর প্রাধান্য বিস্তার করে। বিভিন্ন পরিস্থিতিতে এইভাবে একটা গুণ অন্য দুটো গুণের উপর আধিপত্য করে। আমরা প্রতিদিনই এই অবস্থার সম্মুখীন হই। এই অবস্থা সম্পর্কে যদি আমাদের সামান্য একটু সচেতনতা থাকে, তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে উন্নত করতে পারি, নিজেদের দোষ ত্রুটিগুলোকে আমরা শুধরে নিতে পারি। আর সে সম্পর্কে সচেতন নই বলে, অচেতন বলে আমরা সেই গুণের দ্বারা অভিভূত হয়ে তার সেই গুণ অনুসারে আমরা কাজ করি। অর্থাৎ এই তিনটি গুণ আমাদের মধ্যে সবসময় কাজ করে চলেছে। যে গুণটি যখন প্রবল হয়ে ওঠে, তখন তার রাজত্ব চলে। সত্যের কার্য প্রকাশ, তমের কাজ অপ্রকাশ, সত্যের কাজ সুখ, রজের কাজ দুঃখ, রজের কাজ প্রবৃত্তি, তমের কাজ অপ্রবৃত্তি। এই নিয়ে তিনের মধ্যে যেন এক যুদ্ধ চলতে থাকে। কে কাকে, কোনটি কোন দুটোকে দাবি রেখে নিজে প্রবল হয়ে উঠবে। সৃষ্টির এই একটা রহস্য, তিন গুণের মধ্যে একটা লড়াই চলে। তাহলে আমরা কি দেখলাম? সত্যগুণের ফল মলসুখ, রজগুণের ফল দুঃখ, আর তমগুণের ফল হচ্ছে অজ্ঞানতা। তাহলে কোনটা কার কাছে আকাঙ্ক্ষণীয়, সেটা তো সহজেই বোঝা যায়। সত্যগুণ বৃদ্ধি পেলে মানুষ দিব্য লাভ করে, রজগুণ বৃদ্ধি পেলে কর্মাসক্ত
মানুষের মধ্যে জন্মায়, আর তমগুণের প্রবলতার ফলে সে হীন বৃত্তি লাভ করে। সত্যপ্রধানদের যাত্রা ঊর্ধ্বলোকে, রজগুণীরা এই কর্মজগতের মধ্যে আবদ্ধ থাকে, আর তমগুণীরা অধোগতি প্রাপ্ত হয়। যেরকম ভাবে জীবন যাপন করলে রজতম ক্ষীণ হয়ে সত্য বর্ধিত হবে, সেভাবে জীবন যাপন করাই বুদ্ধিমান মানুষের কর্তব্য। কর্মে কোন গুণ বাড়ে তার বিশদ বিবরণ শ্রীকৃষ্ণ পরে বলবে। 3 গুণের মধ্যে যে খেলা, সেটার কথা এবার বললেন। এখন জীবাত্মার সাথে 3 গুণের যে আরেক ধরনের খেলা, তার কথা এবার তিনি বলছেন। বলছে এই 3 গুণই এই শুদ্ধ আত্মার আবরণ। এই 3টি, সত্য, রজ এবং তম। কেবল তম নয়, কেবল রজ নয়, সত্য গুণও কিন্তু আবরক। সত্যের আসক্তিও কিন্তু একটা আসক্তি। রজেরও আসক্তি আছে, তমেরও আসক্তি আছে, সত্যেরও আসক্তি আছে। আমি খুব সাত্ত্বিক, এটাও এক ধরনের আসক্তি বা অহংকার। আমি কখনোই এই ছাড়া আর অন্য কিছু করব না, সব সময় আমি একেবারে সতের মধ্যে থাকব, আমি কখনোই মিথ্যে কথা বলবো না, এমনকি আমার সত্যির জন্য যদি অন্য লোকে প্রাণ যায়, শেষ হয়ে যায়, তবুও এখানে কিন্তু সত্য তমের কাজ করে। এই মহাভারতের আলোচনার সময় আমরা কৌশিক মুনির কথা আলোচনা করেছি। এখানে কৌশিক মুনির যে আচরণ, সত্যবাদিতার যে গোড়ামি, এটা কিন্তু তমগুণে। কারণ কোনো এখানে সত্য গুণ তার কাছে একটা আবরক হয়ে আছে। অর্থাৎ সেই জন্যই শ্রীকৃষ্ণ এখানে বলবেন যে তুমি তম রজের কে তো ত্যাগ করবে, এমনকি সত্য গুণকেও অতিক্রম করে যাবে, তুমি ত্রিগুণাতীত হবার কথা তিনি এখানে বলছেন। এই জন্য সত্য গুণান্বিত হলেও পরম বস্তুকে কিন্তু লাভ করা যায় না। একজন সাত্ত্বিক, অতি সাত্ত্বিক মানুষ কিন্তু সেই পরমকে লাভ করতে পারেন না। শুদ্ধ আত্মা যেন চৈতন্যের আলো, এই আলোকে ঢেকে দেয় এই গুণের আবরণ। ওই কৌশিক মুনির অতি সত্যবাদিতার যে আবরক, সেটা তাকে স্বর্গে পৌঁছানোর বাধা হয়ে দাঁড়িয়েছিল, আবরক হয়েছিল। ফলে অতি সত্যবাদিতার জন্য তিনি স্বর্গে না পৌঁছে তিনি নরক দর্শন করেছিলেন। ঠিক এটাই বলতে চাইছেন যে এই যে কোনো গুণ, ত্রিগুণের, এদের কাজই হচ্ছে সেই পরমকে ঢেকে দেওয়া। আলোর উপর যেন একটা চিমনি বসিয়ে সেই আলোর প্রকাশকে ঢেকে রাখে। চিমনিটা যদি ধোঁয়ায় কালো হয়ে গিয়ে থাকে, তাহলে আলোর প্রকাশটা একেবারেই হবে না। এটা তখন আমরা বলবো এটা হচ্ছে তমগুণের চিমনি। চিমনিটা যদি লাল রঙের হয়, তাহলে আলোর যে প্রকৃত রূপ সেটা আমরা দেখতে পারবো না, আমরা লাল আলো দেখব, তাহলে এর প্রকৃত রূপটা প্রকাশ পাবে না, রজগুণের দ্বারা প্রকাশিত হবে। সেখানে রজগুণ এই আলোকে যে রঙে রাঙাবে, লাল চিমনি, নীল চিমনি, সবুজ চিমনি, সেই রঙে সত্যের প্রকাশ পাবে, হয়তো শুদ্ধ সত্যকে আমরা পাবো না। তাহলে এইখানে যে চিমনিগুলো, এগুলোকে আমরা বলবো রজগুণের চিমনি। আলোকে তম করে অপ্রকাশ, আর রজ করে অন্য রকমের প্রকাশ। বেদান্তের ভাষায় রজের কাজ হচ্ছে বিক্ষেপ, আর তমের কাজ হচ্ছে আবরণ। যা আছে তাকে অন্য রূপ দেখানোর নাম হচ্ছে বিক্ষেপ, যা আছে তাকে না দেখানোই হচ্ছে আবরণ। রজস্তমের এই হচ্ছে কাজ। সত্যগুণেরও কিন্তু সে চিমনি, সত্যগুণও কিন্তু চিমনি, তবে নির্মল আবরণ, মালিন্য শূন্য,
আর আলোটাকে ঠিক ঠিক করে দেখাবে, কিন্তু আলোর গায়ে হাত দিতে গেলে তুমি আলোকে স্পর্শ করতে পারবে না, চিমনিতে গিয়ে থাকবে, অর্থাৎ আলোর কাছে তোমাকে যেতে দেবে না। আলোর কাছে পৌঁছতে হলে সত্যগুণের ওই চিমনিটাকেও খুলে ফেলতে হবে। সেই জন্য শ্রীকৃষ্ণ খুব চমৎকার করে বলছেন যে গুণান এতান আতিত্য ত্রিন, যে কোনো একজন দেহধারী মানুষ গুণান এতান অতিত্য ত্রিন, এই 3 গুণের পারে গিয়ে দেহ সমুদ্ভান, 3 গুণের দেহ উৎপত্তির যে কারণ তাকে জানো, তাকে জেনে তুমি অমৃত হয়ে যাও। অমৃতম অস্মৃতি, তুমি অমৃত হয়ে যাও। সাংখ্য বলছে, আমাদের সাংখ্য দর্শন বলছেন যে পুরুষ চিরকাল মুক্ত, কিন্তু সেই সত্য ভুলে গিয়ে আমরা প্রকৃতির জালে পড়ি। আবার সেই জাল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি বটে, কিন্তু সফল হই না। এই সাময়িক ব্যর্থতা সত্ত্বেও যদি আমরা মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাই, তবে একদিন না একদিন আমরা সফল হব, কারণ মুক্তি প্রত্যেকের প্রকৃত স্বরূপ। এই কথাটাই এখানে বলছে। অতিক্রম করে 3 গুণকে অতিক্রম করে অমৃতম অশ্নুতে, অমৃতত্ব লাভ করে। এর কথাটাই এখানে বলছেন তিনি। সত্যগুণের পরিচয়ে বলা হচ্ছে যার সত্তা আছে তার মধ্যেই সত্যগুণ আছে। এই নীতি অনুসারে চৈতন্যময় জীবাত্মারও সত্তা থাকার তার সত্যগুণ থাকতে হবে। এই জন্য প্রকৃত যে সত্যগুণ যা রজতমের সঙ্গে যুক্ত থাকে তাকে কিন্তু আমরা মলিন সত্য বলবো, কারণ তার মধ্যে একটা আবরক রয়েছে, প্রকাশ আছে, কিন্তু সেটা রজের সঙ্গে মিশে অন্য রকমের প্রকাশ। তমের সঙ্গে মিশে সেটা একটা অপ্রকাশ, তাহলে সেই সত্যটা কিন্তু মলিন সত্য। আর পরমাত্মা আত্মার যে সত্যগুণ সেটা হচ্ছে শুদ্ধ সত্য। সুতরাং প্রত্যেক জীবের তপস্যার লক্ষ্য, সাধনার লক্ষ্য হচ্ছে রজতমকে এবং এই মলিন সত্যকে অতিক্রম করে সেই শুদ্ধ সত্যে স্থিত হওয়া। এরই নাম হচ্ছে নিত্য সত্যস্থ হওয়া। তাহলে আমরা যে এই প্রকাশময়তা, জ্ঞানময়তা, সুখময়তা, এইসব যে সত্য গুণের গুণ জেনেছি, প্রত্যেকটা কিন্তু আসলে নির্মল না, মলিন প্রকাশ, মলিন সুখ, কারণ মালিন্যপূর্ণ জ্ঞান। কারণ এই সত্যগুণের সাথে কোথাও রজগুণের যোগ আছে, কোথাও তমগুণের যোগ আছে, ত্রিগুণাতীত না। সুতরাং সত্য থাকলেও সত্য কিন্তু পরম সত্য নয়, শুদ্ধ সত্য নয়। সত্যের সাথে কোথাও না কোথাও, সে খুব পণ্ডিত মানুষ, অনেক জ্ঞান, কিন্তু তার এই জ্ঞানের সাথে একটু রজভাব জুটে গেছে, অহংকার এসে গেছে। সুতরাং তার জ্ঞান নির্মল জ্ঞান না, একটু অহংকার পূর্ণ জ্ঞান। আবার সে খুব সাধনা করছে, তপস্যা করতে গেছে, তপস্যা করতে করতে তার মধ্যে যেন একটা সিদ্ধাই শক্তি এসে গেছে, এইটাও তার মধ্যে অহংকার ঢুকেছে। সুতরাং এইসব আর এইগুলো অহংকার যখন তার বেড়ে যায়, সত্য গুণের লোকের মধ্যেও যখন অহংকার বাড়ে, তখন তার মধ্যে মালিন্য বা তমের আশ্রয় এসে যায়। সেই জন্য শ্রীকৃষ্ণ গুণাতীত বলছে। এই যে মানুষের মধ্যে সত্যগুণী মানুষের মধ্যে কিভাবে রজগুণ এবং তমগুণের প্রাবল্য বাড়ে, তার একটা চমৎকার কাহিনী আছে। এই কাহিনী আমি বলতে খুব ভালো লাগে, আপনাদেরও শুনতে খুব ভালো। এই কাহিনীটি বলে আমরা আজকের আলোচনা শেষ করব। এই গল্পটি খুব সুন্দর গল্প।
আপনারা সবাই শুনেছেন শ্রীজীব গোস্বামী, আপনারা শুনেছেন সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর কথা। এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এদের ভ্রাতুষ্পুত্র হচ্ছেন শ্রীজীব গোস্বামী। একবার এক পণ্ডিত দক্ষিণ ভারত থেকে এসেছে, বিশাল পণ্ডিত, হাতিতে চেপে এসেছেন, সঙ্গে একটা নয় কয়েকটা হাতি ঘোড়া, বিশাল পণ্ডিত, বৈদান্তিক বিরাট পণ্ডিত। একের পর এক রাজ্য, একের পর এক জায়গায় সমস্ত পণ্ডিতদেরকে তিনি পরাজিত করতে করতে কাশীতে এসছে। কাশীতে এসেও পণ্ডিত সমাজকে তিনি পরাজিত করে তখন তার মনে হলো আমি শ্রেষ্ঠ পণ্ডিত। তখন কাশীতে বলে যে না, তুমি বৃন্দাবনে যাও, সেখানে সনাতন গোস্বামী আছেন, রূপ গোস্বামী আছে, তাদেরকে যদি পরাজিত করতে পারো তাহলেই তুমি শ্রেষ্ঠ, ভারতবর্ষের শ্রেষ্ঠ জ্ঞানী বলে বিবেচিত। পণ্ডিত তো হুহুকারে তার লোক লস্কর হাতি ঘোড়া নিয়ে মহাসমারোহে বৃন্দাবনে উপস্থিত। এসে তিনি একেবারে হুঙ্কার দিয়ে উঠলেন, আমি তর্ক যুদ্ধে আহ্বান করছি, কোথায় রূপ গোস্বামী, কোথায় সনাতন গোস্বামী? সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তারা তো বিনয়, তাদের অমানি আদানি, তারা কোন রকম তর্কের মধ্যেই গেলেন। তারা সঙ্গে সঙ্গে পণ্ডিত বলছে, না না, তুমি সবচাইতে পণ্ডিত, তোমার সাথে আমরা কি তর্ক করব? পণ্ডিতের অর্থ কিছুই বুঝলেন না, তিনি একেবারে দম্বে ফেটে পড়লেন, বলে এইদের কথা বলে আমি সেই কাশী থেকে এত দূর এলাম, এরা তো আমাকে দেখেই ভয় পেয়ে গেল। বলে সে একেবারে অট্টহাস্য করতে করতে হুহুঙ্কার এসে চলতে আরম্ভ করল। জীব গোস্বামী, এদের ভ্রাতুষ্পুত্র, তিনি গঙ্গার তীরে, সেখানে নদী তীরে বসে তেল মাখছিলেন, স্নান করতে যাবে। পণ্ডিতের সব কথা তার গানে, অল্প বয়সী ছেলে, সে কি আমার কাকা জ্যাঠা এদেরকে এরকম ভাবে কথা বলছে। তিনি সেই বলছে, হে পণ্ডিত, নেমে এসো তো হাতির থেকে। বলছে, কে তুমি ছোকরা? বলে, ওই যে তুমি যাদেরকে হারিয়ে এত করছো, তারা তো তোমার সঙ্গে বসেইনি তর্ক করতে। আচ্ছা, তুমি আগে আমাকে হারাও, তারপরে তার রূপ গোস্বামীর কাছে যাবা, তুমি যোগ্যতা লাভ করো। পণ্ডিত বলে কি এ ছোকরা? যাই হোক, পণ্ডিত তবু বসলেন, তার বিস্ময়ে আশ্চর্য হয়, এবং সেখানে তিনি জীব গোস্বামীর কাছে পণ্ডিত একেবারে পরাভূত হয়ে লজ্জায় সব লোক লস্কর নিয়ে কোনো মতে মাথা হেট করে ছুটে পড়ে। চতুর্দিকে জীব গোস্বামীর জয় ধ্বনি। এই কথা পৌঁছল সনাতন গোস্বামীর কানে। তিনি শুনে খুব রেগে গেলেন। সে কি, ভীষণ ক্রুদ্ধ হলেন। সে কি বৈষ্ণব হয়ে এই তর্ক যুদ্ধ জয়ী? বৈষ্ণবের দীনতা অতিক্রম করে গেল জীব। তিনি বললেন, জীব গোস্বামীর আমি মুখ দর্শন করতে চাই, এ যেন আর আমার এই আশ্রমে প্রবেশ না করে। জীব গোস্বামী এ কথা শুনে মরমে মরে গেলেন। তিনি একেবারে রূপ গোস্বামী সে আখড়া আশ্রমের দ্বার প্রান্তে একেবারে কাঁদতে আরম্ভ করলেন, আমাকে ক্ষমা করো, আমি না বুঝে এরকম করছি। সনাতন গোস্বামী বলছে, কিছুতেই না, একজন বৈষ্ণব হবে অমানি, তার মধ্যে কোন রকম অহংকার থাকবে না, দীনতাই হচ্ছে তার প্রতিমূর্তি, দীনতার প্রতিমূর্তি হচ্ছেন একজন প্রকৃত বৈষ্ণব। তার মধ্যে এত যুদ্ধ জয়, এত অহংকার, এত বিজয়ীর শ্লাঘা, আমি তোমার মুখ দর্শন করব না, আর তুমি এখানে প্রবেশ আর করতে পারবে না, বৈষ্ণব সমাজে আর তোমার কোন স্থান নেই। জীব গোস্বামী উল্টো দিকে সেই আশ্রমের দ্বার প্রান্তে পড়ে তিনি কাঁদতে লাগলেন।
একদিন, দুদিন, 3 দিন না খেয়ে, না জলটুকু না খেয়ে তিনি ওখানে পড়ে আছেন। এরকম করে 7 দিন, 8 দিন, 10 দিন গেল। জীব গোস্বামী প্রাণ যায় যায়। রূপ গোস্বামী আর সেটা দেখে সহ্য করতে পারলেন। যখন প্রায় 10 দিন পার হয়ে গেল, জীব গোস্বামীর প্রাণ একেবারে যেন জিহ্বায় এসে পৌঁছেছে, এরকম অবস্থা। তিনি শটান চলে এলেন সনাতন গোস্বামী। বলছে, দাদা আপনার এত অভিমান? চমকে উঠলেন সনাতন। কি আমার অভিমান? বলে, না হলে আপনি নিজেকে বৈষ্ণব মনে করেন, আপনার মধ্যে এত অভিমান? বলে, কি বলছো তুমি? আমি তো বুঝতে পারছি না। বলে, আপনার বৈষ্ণবের এত দম্ভ, আপনি নাকি শ্রেষ্ঠ বৈষ্ণব, এত দম্ভ যে ওই ছেলেটি মরতে বসেছে তাকে আপনি এরকম ভাবে শাস্তি দিচ্ছেন? এটা কি আপনার বৈষ্ণবোচিত ব্যবহার, আচরণ? সনাতন সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারলেন। ছুটে গিয়ে তিনি জীব গোস্বামীকে বুকে করে তুলে নিলেন। রক্ষা পেলেন জীব গোস্বামী, রক্ষা পেল বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব সমাজ। যাই হোক, এইখানের মধ্যে দেখলাম যে সত্যগুণের মধ্যে দিয়েও কখনো কখনো এই তমগুণ, রজগুণ প্রবেশ করে। সেই জন্য বলছেন গুণাতীত হবার জন্য তিনি বলছেন। অর্জুন 2য় অধ্যায় স্থিতপ্রজ্ঞের লক্ষণ জানতে চেয়েছে, তখন তিনি জানার জন্য জিজ্ঞেস করেছিলেন, আর এখন তিনি সেই একই কথাই জিজ্ঞেস করছেন, কিন্তু তার আগ্রহ শুধু জানার মধ্যে সীমাবদ্ধ নয়, হয়ে ওঠার জন্য। অর্থাৎ এখানে কিন্তু অর্জুন হয়ে উঠছেন। আগে তিনি জ্ঞান পেয়েছেন, জ্ঞানের পরে দর্শন পেয়েছেন, দর্শনের পরে তিনি নৈকট্য লাভ করে এখন তিনি হয়ে উঠতে চাইছেন। সেই হয়ে ওঠার সহজ পথটির কথাই শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বলবেন অতি সুন্দরভাবে, এক ভক্তি রসের অমৃত আধারে। আগামী পর্বে আমরা সে কথাই শুনব। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারা